শহরের কোলাহল ছেড়ে আজ আমরা চলে এসেছি পাহাড়ের কোলে, যেটি কিনা রয়েছে পুরুলিয়ার এক কোণে। তিলাবনী পাহাড়, যেই পাহাড়টিকে আমরা অ্যাডভেঞ্চার ক্যাম্প হিসাবে বেছে নিয়েছি। এখানে তোমাদের দেখাবো আমরা কি করে পাহাড়ি লাইফ সারভাইভ করি। তো চলো দেখতে থাকো হুজুগে বাঙালি টিম। গাড়িটা যখন পুরুলিয়ার তিলাবনীর উদ্দেশ্যে রওনা দিল, চারপাশটা লাল হয়ে উঠেছিল পলাশের রঙে। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই আমাদেরকে স্বাগত জানাচ্ছে। চারিদিকে পলাশ আর পলাশ ফুল, অদ্ভুত সুন্দর, অসাধারণ, অপূর্ব এই প্রকৃতির গিয়ে নিজেকে ধরে রাখতে না পেয়ে আমিও একটু পলাশ নিয়ে খেলতে শুরু করলাম। চলো এবার আমরা তিলাবনী পাহাড়ের দিকে রওনা দেব। ফাইনালি আমরা অটো চেপে এসে পৌঁছালাম তিলাবনী পাহাড়ের কোলে। এটাই হবে বাকি 4 দিনের নতুন ঠিকানা। এখানেই আমরা ক্যাম্প সেট রেডি করব। তো চলো। একটুও দেরি না করে আমরা বসে পড়লাম। সীমিত কিছু বেঁচে যাওয়া খাবার আমাদের কাছে ছিল, সেই খাবার দিয়েই শুরু করলাম আমাদের আজকের দিন। আজকের দিনটা আমাদের এই খাবারই খেয়ে থাকতে হবে। খাবারে ছিল শশা, কালকে বেঁচে যাওয়া আলুর দম এবং রুটি। এইবার আমরা লেগে পড়লাম আমাদের নিজেদের ঘর তৈরি করতে। ঘর মানে কি? টেন্ট। এই টেন্ট পিচ করতে দারুণ মজা লাগে। এই টেন্ট পিচ করতে প্রতিটা মেম্বার আমরা এগিয়ে এসেছিলাম। চারদিকে 4টি কোণ ভালো করে মাটির সাথে গেঁথে দিলাম। এই টেন্টে 2 জন করে থাকবে এক একটা টেন্টে। আমরা চারপাশে সব মিলিয়ে 4টে টেন্ট করেছিলাম। তো এইটাই তো আসল আমাদের ঘর হবে এই কদিনের জন্য। তো এই জায়গাটাকে একটু সলিড করে আমাদের করতে হবে, যাতে ঝড় বৃষ্টি হলেও যাতে জিনিসটা সেফ থাকে, আমরা যাতে এখানে সেফ থাকতে পারি। ঠিক দেখো পাহাড়ের কোলে এটি হয়েছে। ঘড়িতে তখন ঠিক 4টে। দেরি না করে আমরা একটু চারপাশটা ঘুরে নিলাম, রকগুলো দেখে নিলাম কোন রকে প্র্যাকটিস করলে আমাদের জন্য ভালো। দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে, চারিদিকটা পলাশ ফুল, পাহাড় সব মিলিয়ে দারুণ লাগছে। সন্ধে নামার মুখে মুখে আমরা ঠিক নিচে চলে যাচ্ছি আমাদের টেন্টের কাছে। এই পথ দিয়ে চলতে গিয়ে আশিস তার পায়ে আবার জড়িয়ে গেল লতা। এখানে লতা পাতাগুলো খুব ডেঞ্জারাস। পাহাড়ি রাস্তায় এরকম লতা পাতা অনেক সম্মুখ হতে হয়। তো গিয়ে আবার আমাদের রাতে রান্না সারতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। ছবিটা তুলতে হবে তো। সন্ধ্যের পর থেকে আমাদের ভরসা একমাত্র চাঁদের আলো আর আমাদের ব্যাটারি সমেত টর্চ। মুড়িবাগের কোম্পানি এদিকে দেখাও। আমাদের রাতে ডিনার হয়ে গেছে, গরম গরম ভাত আর ডিমের তরকারি। এখন টুম্পাদি আমার চুলটা বেনি করে দিল, আমি তো পারি না খুব একটা ভালো করে। তো আমরা এখন টেন্টের মধ্যে রয়েছি, একটু বাদে আমরা গুড নাইট হয়ে যাব। তাই তোমাদের সাথে একটু এটুকু শেয়ার করে নিলাম। টেন্টটা গুছিয়েছি দেখো। এদিকে আমি আমার জামা প্যান্টগুলো সাজিয়ে নিয়েছি, এই যে আমি আমার কম্বল আর চাদর, এদিকে টুম্পাদির বালিশ, ওদিকে টুম্পাদির জামা প্যান্টগুলো সাজানো আছে, গোছানো আছে। এই যে টুম্পাদি হেড টর্চ নিয়ে সব করছে, আর এদিকে সব আমাদের ব্যাগগুলো রয়েছে রাখা। টেন্টটা খুব কিউট, বাইরেটা খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু এই টেন্টের মধ্যে সেই হাওয়াটাও ঢুকছে না, বেশ ভালোই লাগছে আমাদের। মাঝে মাঝে হাওয়া দিচ্ছে টেন্ট থেকে। টুম্পাদি এখন এয়ার পিলো ফোলাচ্ছে, আর আমার এয়ার পিলো নেই, তাই জন্য আমি এটাকেই জ্যাকেট আর কম্বলটাকে মাথার মধ্যে চাপিয়ে নেবো। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমরা উঠে পড়েছি এবং ক্লাইম্বিংয়ের জন্য একদম রেডি আছি, সাথে রোপ নিয়ে নিয়েছি। এইবার আজকে ক্লাইম্বিংয়ে যাব। আজকে আমাদের পার্ট হচ্ছে ক্লাইম্বিং পার্ট।
একই, হুম, দুটো কিন্তু একই আছে, ডিফারেন্সটা বল দেখি। ওটা ফিগার অফ 8 আর আমি কি এটা বললাম নট দুটো একই নাম, আচ্ছা দুটো ডিফারেন্ট বল। এটাও ফিগার অফ 8 করেছি, এটাও আমি ফিগার অফ 8 করেছি। ওটা যাতে হ্যাঁ না, এইটা হচ্ছে তোর লুপ নিয়ে ফিগার অফ 8 হয়েছে, আর এটা উইদাউট লুপ নিয়ে ফিগার অফ 8 হয়েছে। কি বললে বুঝলি? অ্যাঙ্কার যখন করেছে ফিগার অফ 8টা কি করেছি, অ্যাঙ্কার করেছি, নিজেকে অ্যাঙ্কার করেছি। তো হুম। এখানে আমি ক্যারাবিনার সাথে অ্যাঙ্কার করেছি, এটাকে আমি ডাইরেক্ট অ্যাঙ্কার করেছি। সবার প্রথমেই ক্লাইম্বিং করতে উঠে পড়ল তাপসদা। তাপসদার ক্লাইম্বিং একদম অসাধারণ, রুট প্ল্যান করে কি সুন্দর করে এগিয়ে চলেছে। তো দাদা এই ক্লাইম্বিংটা মনে হয় কয়েক সেকেন্ডে শেষ করেছে। আমি যখন ক্লাইম্বিং করব তোমরা দেখতে পাবে, আমি মনে হয় কয়েক মিনিট নিয়ে নেব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো। তোমরা দেখেই বুঝতে পারছো তাপসদা পুরো ফ্রি হ্যান্ড ক্লাইম্বিং করছে, একটুও কিন্তু রোপের সাহায্য নিচ্ছে না। যখন আমি করব বা আশিসদা বা টুম্পাদি করবে তখন দেখবি আমরা কিন্তু রোপের সাহায্য নিয়ে ক্লাইম্বিংটা করছি। তো আমি চেষ্টা করব সবারই একটু ছোট ছোট করে ক্লিপ দিয়ে তোমাদের সামনে দেখানোর। তো চলো দেখতে থাকো। এরপরের ক্লাইম্বিং আমার, দেখো আমি রুট প্ল্যান করিনি বলে সেরকমভাবে নিজের হাতে প্রেশার পাচ্ছি না, কোন গ্রিপে হাত দিয়ে প্রেশার দেবো, নিজের বডিকে পুল আপ করবো বুঝতে পারছিলাম না। রুট প্ল্যান দরকার, রুট প্ল্যান ছাড়া না ক্লাইম্বিং অসম্ভব। তো চলো, এটার মধ্যে অনেক চ্যালেঞ্জ আছে, এটার মধ্যে অনেক অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, এটা দারুণ একটা ইন্টারেস্টিং গেম বলতে পারো। সবাই এটা করতে পারে না, দেখি যতটা ইজি মনে হয় ততটা কিন্তু ইজি নয়। এরপরে আসছে টুম্পাদি। টুম্পাদি ক্লাইম্বিংটা করতে করতে দেখো পাহাড়ের গা দিয়ে একটু ঘেসে গেছিল, কারণ ও চেষ্টা করেছে, গিভ আপ করেনি, দারুণভাবে চেষ্টা করেছে। তো দেখো টুম্পাদি যে উঠছে না পা দিয়ে, ওর কিন্তু রুট ম্যাপ ছিল, টুম্পাদির পারফরমেন্স কিন্তু দারুণ। এই ঘষে পড়ে গেল, কিন্তু এইবার আবার কিন্তু চেষ্টা করছে, হাল ছেড়ে দেয়নি। তাই বলছি এটাকে যতটা ইজি দেখে মনে হয় ততটা কিন্তু ইজি নয়। তো চলো, প্র্যাকটিস না থাকলে এটা করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর আমরা তো উইদাউট প্র্যাকটিসে এটা করি, আর আমরা এখানে প্র্যাকটিস করতেই আসি। তো চলো, আর এইবার বলি আশিসদার কথা। এই দাদা হচ্ছে 60 আপ, দুর্দান্ত পারফরমেন্স। দেখো 60 আপ হয়েও এত সুন্দর ক্লাইম্বিং। চলো, মার্চ মাস ঠিক হোলির সময়, রকগুলো গরম হয়ে গেছে, এখন আমরা থাকতে পারবো না, সব গুছিয়ে ক্যাম্প সাইডে যাচ্ছি। আমাদের ক্যাম্পের সেকেন্ড ডে। টুম্পাদি পেঁয়াজ কাটছে। কি রান্না হবে এই পেঁয়াজ দিয়ে টুম্পাদি? ডাল? ও আলু মাখা হবে। আর ওদিকে ভাত বসছে, আজকে মেনু ভাত, ডাল, আলুর চোখা, ঘি, ডিমের ঝোল। না, চোখা বলেছি। ও এটাও তো বাংলা নয়। টুম্পা দিদিকে ডিম ছাড়াচ্ছে, আমাকে কামিয়ার দায়িত্ব দিয়েছে এই ভিডিও করার জন্য। খুব অ্যামেচার ভিডিওগ্রাফার, বাট এই যেখানে অ্যামেচার আলু সিদ্ধ মাখানো হচ্ছে। সেখানে অ্যামেচার, ঠিক আছে। আর কি হচ্ছে একটু বলো নিজে দেখে। আমাদের আলু মাখা ডান, ডিম সিদ্ধ ছাড়ানো ডান, এবার খাবার পালা। এবার আমাদের খাবার পালা। খেয়ে দিয়ে উঠে বিকেল দিকে আমরা হাঁটতে হাঁটতে র্যাপলিং ফেসে চলে গেলাম। র্যাপলিং ফেসটা খুব সুন্দর, একটু গেলেই, বেশি দূর নয়, ক্যাম্প সাইট থেকে একটু কাছেই। দেখো র্যাপলিং ফেসটা কি সুন্দর। প্রথমে র্যাপলিং করতো আশিসদা, 60 আপ, আবার বলছি, তাও এত ভালো র্যাপলিং করছে, দারুণ পারফরমেন্স। আশিসদাকে দেখে আমরা প্রতিটা মুহূর্তে মোটিভেট হয়েছি। তাহলে আজকে চিকেন হরি হরি হচ্ছে, দেখা যাক কি হবে। চিকেন হরি হরি, এটা আমি নামে চিকেন তিলাবো। এটা হচ্ছে এখন চিকেন হরি হরি, যদি ভালো হয় তাহলে চিকেন তিলাবো। ও চিকেন ভালো হলে চিকেন তিলাবো। এখন যে চিকেন তিলাবনি হরি হরি চেষ্টা করছি,
আলটিমেট যখন ঠিক complete আছে, হবে, দেখতে তখন থাকো। এটা হুম। বহুত চান্স আছে তেলামণি হয়ে দেখা যাক কি হয় লাস্ট অবধি। কাটা হচ্ছে, এদিকে পেঁয়াজ কাটা হচ্ছে, আর এদিকে আমি টমেটো ফমেটো কেটে নিয়েছি। ওদিকে চিকেনের রেসিপিটার নামটা বলে দিচ্ছি, চিকেন হরি হরি। চিকেন হরি হরি। চিকেন হরি হরি আজকে এই রেসিপিটা পুরোটা নিজে হাতে করছে পোলো। চিকেন না কি বলেছিল যেন, স্মোকি চিকেন, কারেক্ট। আমি তো ফার্স্ট টাইম এরকম স্মোকি চিকেন খেলাম। কীরকমভাবে রেসিপিগুলো আজকে ফার্স্ট টাইম জানলাম। আগুন ধরিয়ে দেবে, তারপর মাংসতে দেবে একটা ভালো স্মেলের জন্য। দারুণ অভিজ্ঞতা হলো, খেতেও দারুণ হয়েছিল। প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে। আর এই দেখো আবার কয়লা ভাঙছে, কয়লা না, ওটা হচ্ছে কাঠের গুঁড়ো ভাঙছে। ওখানে তো কয়লা পাওয়া যাবে না। ওটা ভেঙে চিকেনের মধ্যে দেবে, দিয়ে ওটার মধ্যে একটা অন্য ফ্লেভার তৈরি করবে। ওটাকেই স্মোকি চিকেন বলছে। চলো দেখতে থাকো। বন্ধ 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 বন্ধ। বাবা কষা কষা হচ্ছে, আমরা কি টেস্ট করতে পাবো? একদম স্মোকি হয়েছে। স্মোকি। এটা হয়নি কারণ কয়লাটা জয়েন। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ট্রেকিংয়ের উদ্দেশ্যে। তিলাবনী পাহাড়ের টপ অব্দি পৌঁছানোই আমাদের উদ্দেশ্য। এই জায়গাটা খুব ঢাল আছে, সাবধানে আস্তে আস্তে উঠতে হবে। হ্যাঁ, তো চলো দেখতে থাকো, যেটুকু পারবো তোমাদের দেখাবো। ওই দেখো পলাশ ফুলের গাছ পাহাড়ের ধারে হয়ে আছে। সবাই আমরা ওই নিচ থেকে উঠে এলাম, এতটা টপ অবধি যেতে হবে। তো চলো যাওয়া যাক। সবাই উঠে গেছে অনেক। কি পজিশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে, এই পজিশনের মধ্যে দিয়ে টপে যাওয়া। জাস্ট ভাবো, নিচ থেকে স্যাররা আসছে, আসুক। হাঁপিয়ে গেছি আমরা। আমাকে ভিডিওতে কম পাবে কারণ ফটোগ্রাফারটা তো আমি। অর্ধেকের বেশিটা পথই আমরা উঠে এসেছি, একটু হাঁপিয়ে গেছি, তাই আমরা এখানে সবাই মিলে বসে একটু রেস্ট করে নিচ্ছি। আর একটুখানি লাগবে যেতে। মানে কি কেমন লাগছে? দেখতে দেখতে আমরা পাহাড়ের টপে এসে গেছি। দেখুন, বাহ, হ্যাঁ সাকসেসফুল। সবার আগে আশিস দা, ভেন্টুস দা। আরো স্ট্যামিনা লাগবে, মানে ইন ফিউচার চেক করতে কি দাঙ্গাগুলি খাবে। তো ব্যাগে তো কিছুই নেই। আমরা লাস্ট থেকে এই আরো ভালো লাগবে, ফগি হয়ে গেছে না। হ্যাঁ, চারিদিকটা কুয়াশা পড়ে গেছে। দেখছো আমরা একদম টপে চলে এসেছি, আর নেই কিছু রাস্তা এদিকে। তিলাবনী পাহাড়টা খুব বড় নয়, ওয়ান টাইপ অফ টিলা। স্যার আর পোলো একদম উপরে গিয়ে বসে আছে ফ্রন্টে। বাহ, দারুণ লাগছে। রাস্তা দেখা যাচ্ছে কিন্তু ফগির জন্য চারিদিকটা দেখো একদম পাহাড়ের টপে। ও আমাদের সাথে এসছে কালু। বাহ, একদম টপে চলে এসেছি আমরা। আজকে আমরা পাহাড়ে উঠে ব্রেকফাস্টটা সারছি। ডিম সিদ্ধ আর কি আছে, আলু সিদ্ধ। নেচারের মধ্যে আবার আমাদের স্টিক দেখো, এই যে স্পুন তোমরা যেটাকে বলো, এই যে স্যার ভাঙছে, স্টিক রেডি করছে। আমরা উডেন স্টিক দিয়ে আলু মাখাগুলো খাবো, দারুণ লাগছে। কেমন লাগছে?
এই যে একটা উডেন স্টিক নিয়ে রাখুন, এটা দিয়ে আলু খাবেন, আলু মাখা। এই যে এই আলু উঠছে না এইভাবে কিন্তু। হ্যাঁ উঠবে, দেখো ঠিক জায়গায় দিয়ে করো। বাহ দারুণ লাগছে। তোমাকে আসতে হবে ভাই। ওই কি হলো, এটা আমার না ভুল হয়েছে। কি হয়েছে? ওই ওই ওটা কি হলো? নিচে হাতটা নিয়ে যাও। এটা কি হয়েছে? খাবি? এই দেখো আলু খাবি না কেন? বাটিটা খুব সুন্দর হয়েছে। আমাদের সাথে সেই টেন্ট থেকে এসছে, ও আমাদের সাথে সাথে ঘোরে, ক্লাইম্বিং হয় যেখানে, র্যাপলিং হয়, সব গেছে ও। ফার্স্ট ডে থেকেও আমাদের সঙ্গ। সবাইকে শুভ দোল যাত্রা। বাহ হোলি হে হোলি হে হোলি হে। সবাই ভালো করে দোল খেলো, রং খেলো, আমরাও পাহাড়ের ওপর খেলছি, বেশ ভালোই লাগছে। ঠিক আছে, হোলি হে, হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমরা ফুড কড়াইয়ের বদলে কাজু, কিশমিশ আর আমন্ড খেয়ে নিয়েছি, ব্যাস আরো এনার্জি পেয়ে গেছি। আমাদের তো পাহাড় থেকে নামতেও হবে না, এই ফুড কড়াই গেলে তো এনার্জিটা পেতাম না। হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন পুরুলিয়ার ফুটিয়ারি ড্যামে দাঁড়িয়ে আছি, কিন্তু এই মুহূর্তে রোডে চলে এসেছি। আমরা একটু চা খাবো, অনেক দিন পর দোকানের চা। আমরা এতদিন নিজেরা বানিয়েছি, তো দেখা যাক দোকানের চা খাওয়া যাক, একটু অন্যরকম। ইন্দুরে ঢোল কাটে হে কাটে রে পতহারে পীরিতের ফুল ফুটে, বতহারে পীরিতের ফুল ফুটে। লাগলো পুটিয়ারি ড্রামে স্নান করে? আপনি একাই করে নিলেন, আমাদের আর বললেন না। আর তোমার কেমন লাগলো? তুমিও তো করলে, ক্লাস। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, তাই শেষমেশ পুটিয়ারি ড্যামটা আমরা ঘুরে গেলাম। তো চলো, কিছু কাজ এখনও বাকি আছে যাওয়ার আগে। ক্যাম্প সাইডে গিয়ে যেই কাজগুলো বাকি সেটা হচ্ছে এইগুলো। আমরা এতদিন যা যা ব্যবহার করেছি সেগুলোকে যাতে পরিবেশের ক্ষতি না হয় তার জন্য যেটুকু করার দরকার সেইটুকু করে আমরা এবার ফিরে যাব। তো চলো, এগুলোকে আমরা জ্বালিয়ে দেব, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, যাতে পরের টিম এসে কোনো অপরিষ্কার না পায় এই জায়গাটায়। এবার বাড়ি ফেরার পালা। পাহাড় রয়ে যাবে, অনেক স্মৃতি রয়ে যাবে, অনেক মুহূর্ত থেকে যাবে এই পাহাড়ে। कागज के दो पंख लेके उड़ा चल जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला आए रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे न वाले न जाने न दाए रे। दिशा हारा केमन बोका মনটা রে।